চারিদিকে চলছে এখন রথযাত্রা উৎসব। রথ বললেই উড়িষ্যা মাথায় আসে, আর উড়িষ্যা বললেই রথ মাথায় আসে। তাই আজ তোমাদের উড়িষ্যা তো নিয়ে যেতে পারছি না, নিয়ে যাব কলকাতারই এমন একটা রথযাত্রা উৎসবে যেখানে প্রথম থেকে শেষ অবধি উড়িয়ারাই রয়েছেন। তার সাথে সাথে চলে তাদের উড়িয়া ফেস্টিভ্যালও। কেমন হয় এই উড়িয়াদের রথযাত্রা উৎসব বা উড়িয়া ফেস্টিভ্যাল, কোথায় চলছে, কতদিন চলবে, সব কিছুই শেয়ার করব এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ঝটপট আগে সাবস্ক্রাইব করে ফেলো। সবাই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, আমি ঠিক বুঝতে পারছি। তার কারণ হলো আমার চ্যানেলে যত সাবস্ক্রাইবার আছে তার থেকে ভিউজ অনেক অনেক বেশি আছে। তার মানে অনেকেই কিন্তু সাবস্ক্রাইব না করে দেখছো। প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে আমি শর্মিষ্ঠা তোমাদেরকে নিয়ে এসেছি একটা রথের মেলায়। রথের মেলায় আর নতুন কি, হ্যাঁ একটু আমার কাছে নতুন লাগলো। আমি প্রথমবার এলাম, সেই জন্যই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি। তোমাদের মধ্যেও হয়তো অনেকেই এটা প্রথমবার শুনবে, দেখবে, জানবে। আর দেখতেই পাচ্ছ আমি রথের সামনে দাঁড়িয়ে রয়েছি। এইটা রথ। এই রথের মেলাটা হলো নর্দার্ন পার্ক সুভাষ উদ্যানে, সেটা হলো ভবানীপুরে। তোমরা যদি এখানে আসতে চাও কিভাবে আসবে সেটা আগে বলে দিই। মেট্রোতে এলে নেতাজি ভবন মেট্রো স্টেশনে নামবে, কাউকে বলবে নর্দার্ন পার্ক, চলে আসতে পারবে হেঁটে। পাশে আসতে চাও তাহলে চক্রবেড়িয়ার নামতে পারো, ওখানে নেমেও জিজ্ঞেস করলে নর্দার্ন পার্ক দেখিয়ে দেবে। আর যদি কেউ চাও এদিক দিয়ে আসবে তাহলে যোগুবাজার নামলেও নর্দার্ন পার্ক হেঁটে চলে আসতে পারবে। আর এই কলকাতার মধ্যে একমাত্র এটাই হলো উড়িয়াদের রথযাত্রা। উড়িয়াদের রথযাত্রা এই জন্য বললাম, এখানে রথের সাথে সাথে উড়িয়া উৎসবও হয়, তো এটাকে উড়িয়া ফেস্টিভ্যালও বলছে। তো এই জগন্নাথ ঠাকুর থাকে হলো, এটা তো মাসির বাড়ি এখানে এসেছে, এই জগন্নাথ ঠাকুর থাকে হলো আমাদের খিদিরপুরে। খিদিরপুর জগন্নাথ মন্দির ইতিমধ্যেই অনেকে গেছো, দেখেছো। যদি না গিয়ে থাকো, আমার একটা ভিডিও আছে, সেটার লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চলো, এখানে নতুন ধরনের কিরকম উড়িয়া উৎসব হয়, উড়িয়া ফেস্টিভ্যাল হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। চলো, ফার্স্টেই যখন রথটা পেয়েছি, রথটাই তোমাদের সাথে আগে শেয়ার করে দিই। এখানে কিন্তু তিনখানা রথ আসে না তিনজনের জন্য, একখানা রথে করেই তিনজনে আসেন। এটা কিন্তু অনেকটা ডিস্টেন্স, কোথায় খিদিরপুর আর কোথায় ভবানীপুর। এই দেখো, এই রথের মেলার খোঁজটা কিন্তু আমি এই বছর প্রথম পেয়েছি, জানতামও না। আমার কিন্তু পাশেই শ্বশুর বাড়ি ভবানীপুরে, আমি যদিও যাদবপুরে থাকি। তো এটার খবর পেলাম আমি কয়েকদিন আগে খিদিরপুরে জগন্নাথ মন্দিরে গেছিলাম। তখন ওখানকার যে পুরোহিত তিনি আমাদের বললেন যে আমাদের তো রথ যায়। আমি যে কোথায় যায়, বলে কলকাতার নর্দার্ন পার্কে যায়। আমি যে তাই, আমার তো বাড়ির কাছে, তাহলে তো এবার গিয়ে দেখতে যায়। সেই জন্য আমি ওইখান থেকে খবর পেয়ে এই বছর আমার জন্য প্রথমবার, আশা করি তোমরা অনেকেই হয়তো এটা জানো না, তো ঝটপট চলে এসো, আশা করি ভালো লাগবে। এই হলো মেন গেট। চলো এবার ভেতরে যাওয়া যাক। রথযাত্রা অ্যান্ড ওড়িশা ফেস্টিভ্যাল বড় বড় করে লেখা চারিদিকে, দেখতেই পাচ্ছ। তো এখানে এক এক দিন এক একজন বড় বড় গায়ক গায়িকা আসছেন, তারা কবে কে আসছেন তারই এখানে একটা চার্ট বানানো রয়েছে, সেটাই আমি দেখছি তোমাদের সাথে শেয়ার করে দিতে পারি কিনা। দাঁড়াও, এখানে বিশাল বড় একটা চার্ট দেখতে পাচ্ছি। যেহেতু উড়িয়া ফেস্টিভ্যালও রথযাত্রার সাথে সাথে, সেই জন্য এখানে পুরো প্রোগ্রামের একটা চার্ট দেওয়া আছে। প্রতিদিন এখানে ফাংশন হচ্ছে, এই যে সেই চার্টটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। এই হলো পুরো মাঠটাকে একদম ফুল কভার করে দিয়েছে। এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টি, সেই জন্য পুরো মাঠটাকে এইভাবে কভার করে দিয়েছে। তো এইখানে ঢোকার আগেই এই ডান দিকে চটি খুলতে হবে। চলো চটি খুলে নি। নিচটা তো এভাবে পুরো কার্পেট পেতে দেওয়া, নিচে কিন্তু কাঠ বিছানো আছে, জল বা কাদার কিন্তু কোনো রকম কোনো ব্যাপার এখানে নেই। আর এইরকম সব গজার দোকান রয়েছে পাশে, নিয়ে পুজো দিতে পারো বা বাড়ির জন্য প্রসাদ হিসেবে নিয়ে যেতে পারো, সেগুলো পরে জানবো। আগে একটু ঠাকুর দর্শন করে নি চলো। তো এই যে সোজা ঠাকুর বসে আছে। আচ্ছা, যারা পুজো দিতে চাইবে তারা কিন্তু এখান থেকে ফুলমালা পাবে। এই যে এখানে দেখতে পাচ্ছ ফুলমালা বিক্রি হচ্ছে, চাইলে নিয়ে কিন্তু পুজো দিতে পারো। এটা একটা ভীষণ ভালো সিস্টেম আমার লাগলো। এই যে খিদিরপুরে যে জগন্নাথ মন্দির, সেই ঠাকুরই এখানে আসে। তো খিদিরপুরেও দেখেছে পুজো দেওয়ার সিস্টেম ভীষণ ভালো। যারা গেছো, যারা যাওনি, অবশ্যই যেও। ভীষণ ভালো সিস্টেম ওখানকার, মানে কি বলবো, স্টাফেদের, পুরোহিতদের ভীষণ ভালো ব্যবহার। আর এই যে ফুলের দোকানটা দেখছো, এই দোকানটার এই দোকানদারই কিন্তু খিদিরপুরের মন্দিরে থাকেন, কেননা আমরা যখন পুজো দিতে গেছিলাম তখন ওনার থেকেই কিনেছি। তো আর এই যে ফাংশন যে হবে, ফাংশন এইখানটা বসে দেখার জন্য
এটা কিন্তু একদম মানে তুমি ওড়িয়া ফ্লেভার পাবে, বলতে পারেন পুরোটাই ওড়িয়া। এখানে সবাই দেখছি ওড়িয়া ভাষায় কথা বলছে। এখানে যে পুরোহিত দেখছি, এই পুরোহিতরাই কিন্তু খিদিরপুর জগন্নাথ মন্দিরে থাকেন। আমি যখন গেছিলাম তখন ওনাদেরই দেখেছিলাম। আচ্ছা, জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর অপোজিটেই থাকে হলো গরুর দেব। এখানে ওনাকেও আনা হয়েছে, এইভাবে রাখা হয়েছে। ওনাকে মালা দিয়েছে, রথের দিন মালা দিয়েছে, 2 দিন হয়ে গেছে তো একটু মালাগুলো শুকিয়ে গেছে, আবার টাটকা মালাও আছে। এখানে চারিদিকে বড় বড় ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, সেই জন্য কোনো রকম গরমও লাগবে না ভেতরটাতে। এইরকম প্রচুর ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। আর কি সুন্দর সাজিয়েছে জগন্নাথ দেবের থাকার জায়গাটা। দুপাশের ইয়েগুলো দেখো, ফুলের স্ট্যান্ড গুলো দিয়েছে। মনটা ভরে যাবে এখানে এলে। মানে ওড়িয়া ফ্লেভার পেতে গেলে কিন্তু এখানটায় আসতেই হবে তোমাদের। চাঁদোয়া যেটা টাঙায় তার তলায় একটা দেখো খুব সুন্দর ঝাড়, সেটা ঝুড়ির মধ্যে ফুল দিয়ে কি সুন্দর বানিয়েছে দেখো। আর ঠাকুরদের তো অপূর্ব লাগছে, আর মুকুটগুলো কি সুন্দর। আর এত কাছ থেকে ঠাকুরকে দেখতে পেয়ে না মনটা আরো খুশি খুশি হয়ে যাচ্ছে। কান পাতলেই কিন্তু এখানে চারিদিকে উড়িয়া ভাষা শুনতে পারবে, সবাই কিন্তু উড়িয়া এখানে। এই হলো পুরো হলটা যেখানটায় ফাংশন হবে। স্টেজটা দেখতেই পাচ্ছ কত সুন্দর বানিয়েছে, আর প্রচুর কিন্তু বসার জায়গা। ঠাকুরের এই যে এই জায়গাটা চলে এসেছি, এই জায়গাটা হলো ভোগ খাওয়ানোর ঘর। প্রত্যেকদিন দুপুর বেলা 12:30 থেকে ভোগ খাওয়ানো হয়, আবার রাত্রিবেলা 8টা 8:30টার পর থেকে ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে এখানে। এগুলো কতগুলো বেসিন রাখা রয়েছে, যেগুলো টেম্পোরারি একদম। খুব ভালো ব্যবস্থা, দেখতেই পাচ্ছ। এইখানে এই যে মিষ্টি বিক্রি হচ্ছে, এগুলো নিয়ে তোমরা পুজোও দিতে পারো, আর প্রসাদ হিসেবে বাড়ির জন্য নিয়ে যেতে পারো। আর এখানে এটা কি রয়েছে, 56 ভোগ। 56 ভোগের দাম কি আছে? 1800 টাকা। মানে এটা অ্যাভেলেবেল, যদি একজন নিয়ে গেল আবার অন্যজন পাবে তো পাবে। এর মধ্যে নামকিন মিষ্টি সব মিলিয়ে রাখা রয়েছে। এক্সট্রা আছে এটা। মানে এই দোকান যতক্ষণ মন্দির খোলা ততক্ষণ এই দোকান খোলা। কটা থেকে এখন খোলা? 10 साढ़े 10 রাত। আর सुबह कितने बजे खुलते हैं? मॉर्निंग में 9 बजे। थैंक यू। ওই যে ওখানে আরতি শুরু হয়ে গেছে। এখানে এই যে গজাগুলো দেখছো, এগুলো 10 টাকা করে পার পিস। এই খাজা, এই গজাও নিতে পারো, এই গজাও নিতে পারো। আর মালপোয়া কত করে? সব 10 টাকা করে আছে। আর এইখান থেকে এরকম সুন্দর সুন্দর জগন্নাথ দেবের মানে ওয়াল হ্যাঙ্গিং নিতে পারো। এই রয়েছে, এই একটা তো খুব সুন্দর রয়েছে ওয়াল হ্যাঙ্গিং না, এটা প্রাইস আচ্ছা এইরকম সেট পেয়ে যাবে। এটা প্রাইস কি আছে? 1600 का आएगा। সন্ধ্যা আরতি হয়ে গেছে, সন্ধ্যা আরতির পর সবাইকে এই যে প্রসাদ দেওয়া হচ্ছে। এখানে চলছে ফাংশন। এইখানে মানে ভবানীপুরে বা ভবানীপুরের আশেপাশে যে সমস্ত ওড়িয়ারা থাকেন তাদের এই কটা দিন কিন্তু বেশ ভালো কাটবে। মানে প্রবাসে থেকেও বেশ উড়িষ্যার ফিল পাবে। আমি এখানে বসে দেখছি একে অপরের সাথে গলা মিলছে, কত হাসি ঠাট্টা, সাজগোজ, ঠিক যেমন আমাদের দুর্গা পুজো সেই রকমই। এই 6-7 দিন কিন্তু ওদেরও বেশ ভালো কাটবে।
তো তোমাদের কেমন লাগলো আমার সাথে এই রথযাত্রা অ্যান্ড ওড়িয়া ফেস্টিভ্যাল ঘুরে, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে একটা জয় জগন্নাথ লিখে দিও। আর যারা এখনো পর্যন্ত খিদিরপুর জগন্নাথ মন্দিরে যেয়ে উঠতে পারোনি তারা কিন্তু এখানে চলে আসতে পারো। 5ই জুলাই অবধি খিদিরপুরের জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী এখানেই থাকবেন 5ই জুলাই পর্যন্ত। তার মধ্যে যে কোনো দিন সকাল 10টা থেকে রাত্রি 8টার মধ্যে এসে ঠাকুর প্রণাম করেছো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।